পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে ধর্মঘটের ডাক এসএসইউআই ধর্মঘটের সমর্থনে মানিকতলা মোড় থেকে মিছিল করেন এসএসইউআই কর্মী সমর্থকরা। আজ রাজ্য জুড়ে এসএসইউআই ধর্মঘট। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরেও ধর্মঘটের প্রভাব। ধর্মঘটের সমর্থনে মানিকতলা মোড় থেকে মিছিল করেন এসএসইউআই কর্মী সমর্থকরা। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি। কাজল, আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরেও ধর্মঘটের ডাক দিয়েছে এসএসইউআই, কি ছবি এখন সেখানে? দেখো রূপা, সেটা যে আরজি করের যে ঘটনা 14ই আগস্ট গভীর রাতে দুষ্কৃতীতে যে হামলা হয়েছিল আরজি করে, তারই প্রতিবাদে এসইউআইয়ের আজকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার ধর্মঘট ডেকেছে। সকালের দিকে আমরা যেটা দেখেছি যে একটু সচল ছিল গাড়ি, কিন্তু এসইউআইয়ের যে মিছিল এবং প্রতিবাদ এবং অবরোধ, সেটা তমলুক শহর ঘুরে এসে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি তমলুক হাসপাতাল মোড়ে। এবং তুমি দেখতে পাচ্ছ, আমি সরাসরি দেখবো যে সরকারি যে বাসে করে এসেছিল, সরকারি বাস একেবারে যাত্রী যারা বোঝাই ছিল তাদেরকে নাম করে দিয়েছে। নাম করে দেওয়ার পরে এই মুহূর্তে একেবারে হসপিটাল মোড়ে দেখো পুলিশ রয়েছে। পুলিশ কিন্তু নিশ্চুপ রয়েছে। তারা তাদের যারা প্রতিবাদ করছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বাস থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। আমি একেবারে সরাসরি একটু আজকে চলে যাব একদম। আজকে কি বলবেন এই অবরোধ নিয়ে? আমরা অবরোধ করছি, জনতার অবরোধ, জনতার ধর্মঘট চলছে। মৌমিতা দেবনাথ, ডক্টর মৌমিতা দেবনাথ আমাদেরই মেয়ে, তার উপরে যেভাবে অত্যাচার হয়েছে, খুন ধর্ষণ হয়েছে, তার বিরুদ্ধে আজকে মানুষ পথে নেমেছে। আপনারা দেখেছেন গত 9 তারিখের পর থেকে যে লাগাতার আন্দোলন চলছে, গত 14 তারিখ রাতে যে তাণ্ডব করে আরজি করে, তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গের মানুষ এক কাট্টা হয়ে আজকে ধর্মঘটে দেখেছে। আজকে তমলুকের হাসপাতাল মোড়ে এসইউআই থেকে অবরোধ চলছে, প্রতীকী ধর্মঘটে সবাই সামিল। কি বলবেন? আজকে আমরা এসইউআই কমিউনিটি দলের পক্ষ থেকে আরজি কর মেডিকেল কলেজে যেভাবে মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে হত্যা করা হলো তার বিচার চাইতে এসেছি। যেভাবে 14 তারিখ মধ্যরাত্রে দুষ্কৃতীদের তাণ্ডব করানো হয়েছে পুলিশের সামনে, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী নীরব রয়েছেন, তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা সারা রাজ্য জুড়ে আজকে ধর্মঘটের ডাক দিয়েছি এসইউআই কমিউনিটি দলের পক্ষ থেকে। একদম একেবারে হসপিটাল মোড় কিন্তু এই মুহূর্তে বলা যায় একেবারে স্তব্ধ। কোনো দিকেই কোনো গাড়ি যেতে দিচ্ছে না। যারা গাড়িতে করে একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে। আরজিকর হাসপাতালে যে মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তারই প্রতিবাদে নেমেছে এসএসইউআই এবং এসএসইউআই ডাকা বন্ধের মিশ্র প্রভাব বিভিন্ন জায়গায় পড়ছে, সেই ছবি আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে কাজল মাইতি রয়েছেন এবং পাশাপাশি আমরা অন্যান্য জেলাতেও আমরা নজর রাখবো। রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ এসএসইউআই ধর্মঘট চলছে, মিছিল চলছে। এসএসইউআই ডাকা বন্ধের মিশ্র প্রভাব পড়েছে আসানসোলে। আরজি করে হামলার প্রতিবাদে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে এসএসইউআই এবং তারও প্রভাব পড়ল আসানসোলে। এবারে নজর রাখবো আসানসোলে। এসএসইউআই ডাকা বন্ধের মিশ্র প্রভাব পড়েছে আসানসোলে। আরজি করে হামলার প্রতিবাদে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে এসএসইউআই। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, আসানসোলে এসএসইউআই ডাকা বন্ধের মিশ্র প্রভাব পড়েছে এমনটাই জানা যাচ্ছে, বর্তমান সেখানের পরিস্থিতি কেমন? একদমই রূপা, আমি তোমাকে জানিয়ে রাখবো যে যে বাস অ্যাসোসিয়েশনের যে জিএস রয়েছে বিজন মুখার্জি, তার প্রতিক্রিয়া অনুযায়ী যে দাবি করেছে যে বাস কিন্তু পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং বাস কিন্তু চলাচল শুরু হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে বাস কিন্তু চলছে এবং বাসে যাত্রীরাও আসছে এবং অন্য দিনের তুলনায় যে যাত্রী থাকে সেই যাত্রীও রয়েছে। বলতে গেলে কিন্তু আসানসোলে যে বন্ধের একটা মিশ্র প্রভাব রয়েছে এবং বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে বাস, যেসব রুটের বিভিন্ন রুটের বাস কিন্তু যাতায়াত শুরু হয়েছে। আমি যেখানে রয়েছে একদম বাস স্ট্যান্ডের সামনে এবং বাসগুলি দেখো, আমি দেখাতে বলবো যে বাস যাতায়াত কিন্তু করছে। একদম কিন্তু বন্ধের যে মিশ্র প্রভাব, আমি একটু কথা বলবো। আমি গোপাল মাঝ, এই যে বাস বন্ধ কি কোনো প্রভাব পড়েছে? না, বোঝা যায়নি। বাস চলছে, বাস চলছে। একদমই বাস দেখো স্বাভাবিক রয়েছে এবং বাস চলাচলও স্বাভাবিক রয়েছে। বাস, মিনি বাস বিভিন্ন রুটের উদ্দেশ্যে যাচ্ছে এবং বাসে যাত্রীরাও যাচ্ছে। রূপা, একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি।
আসানসোলের ছবি আমরা দেখতে পাচ্ছি যে এসএসওয়াই ডাকার বন্ধের মিশ্র প্রভাব এবং আরজি করে হামলার প্রতিবাদে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে এসএসওয়াই এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। আজ বিভিন্ন জায়গায় চলছে এসএসওয়াইয়ের বন্ধ এবং ধর্মঘট, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি ছিলেন, কাজল মাইতি এবং সৌমিত্র গাঙ্গুলি। তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ।